হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে সকালটা দেখো তোমাদের এই মিনি ব্লগ দিয়েই শুরু করছি। আর দেখো আমার কিন্তু চান কমপ্লিট হয়ে গেছে। আর আজকের করেছিলাম মাথায় শ্যাম্পু। অনেক দিনের পর মাথায় শ্যাম্পু করলাম। অনেক দিন বলা ভুল, মাথায় কেন বলো তো শ্যাম্পু করতে ইচ্ছে করে না। কারণ শ্যাম্পু করতে গেলে সেই মাথা ধাপিয়ে রাখতে হবে, আর এত বড় চুল একা একা কখনো এই অবস্থায় শ্যাম্পু করা তো এতটা মুশকিল হয়ে ওঠে যে মানে কি করে বলবো। তাও আজকের কষ্ট মষ্ট করে একটু শ্যাম্পু করেই নিলাম। তারপর দেখো সিঁদুর পরে রেডি হয়ে গেলাম, আর এখন হচ্ছে পুজো দিতে যাব। আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে ভিজে চুলে কেন সিঁদুর পরতে নেই। তারপর দেখো আমাদের বেবি বামটা কতটা বড় হয়ে গেছে। তেমন কোনো বড় হয়নি, মিডিয়ামই আছে। তবে আমি একটু পেট ফুলিয়ে দেখাচ্ছি, কারণ একটুও বোঝা যায় না, তাই জন্য নিঃশ্বাস বন্ধ করে পেট ফুলিয়ে ফুলিয়ে দেখাচ্ছি। তো দেখো তারপরে চলে এসে পুজো দিতে। আর পুজো দিচ্ছি আজকের গুড়ের বাতাসা দিয়ে, আর সাথে নকুলদানা। রোজ রোজ বাতাসা এবং নকুলদানা দিতে সত্যি ভালো লাগে না। আমারও কি ভালো লাগে না, তাদেরও খেতে ভালো লাগে। তবে ফলও রোজ রোজ কোথায় আর পাবো। এখন আমার বাড়িতে একটাও কোনো ফল নেই, তাই জন্য আমিও এখন কোনো ফল খেতে পারছি না, তাই ওদেরকেও ফল দিতে পারছি না। তারপরে দেখো বাতাসা আর নকুলদানা সাজিয়ে দিয়েছি, ওপরে একটা করে তুলসী পাতা দিয়েছি, সাথে জল গ্লাসও সাজিয়ে নিয়েছি। আর সব শেষে ওদেরকে পরিবেশনও করে দিলাম। তারপর একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর হ্যাঁ, প্রেগনেন্সির সময় পুজো করতে নেই, আমি এটা বাড়িতেই বলেছিলাম, কিন্তু আমার ননদরা বলল যে হ্যাঁ পুজো করতে নেই, তবে প্রণাম করতে আছে, তোরা ভগবানকে ডাকবি, প্রণাম করবি। কিন্তু আমার বাড়ি থেকে এখনও না বলেনি, তাই জন্য এখনও আমি পুজো দিচ্ছি। আর তারপরে দেখো একটা ডাব কেটে খেয়ে নিয়েছিলাম। তার আগে সকালের কিছু টিফিন করেছিলাম। ডাবের জল খেতে গিয়ে দেখি ডাবের ভেতর প্রচুর পরিমাণে শাঁস বসেছে, তাই ডাবটাকে কেটে দেখো শাঁসগুলোকে খাচ্ছি। আর এই নরম নরম শাঁস খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, তাই জন্য দেখো তৃপ্তি করে খাচ্ছি। আর এই সময় ডাব খেতে মানে খেলে ভালো না খারাপ কমেন্টে জানিও। এদিকে দেখো বাবা কিন্তু বাজারগুলো পাঠিয়ে দিয়েছে, আর এই বাজারগুলো এত পরিমাণে পাঠিয়েছে যেগুলো আমার ফেভারিট মানে সবজি ছিল। তার মধ্যে দেখো এখানে আছে ঢ্যাঁড়স আর পটল। ঢ্যাঁড়স পটল কার ফেভারিট আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ পছন্দের খাবার হচ্ছে ঢ্যাঁড়স। আর এখানে রয়েছে লইটে মাছ আর কাঁটা মাছ, যেটা মাই দেখো চুবড়িতে ঢেলে দিল। তো আমার তো লইটে মাছ খুবই প্রিয়, খুবই, মানে ওইটা দিয়েই আমি ভাত খাই এখন বর্তমানে। তবে বেশি কিছু মাছ খেতে পারি না, তবে এগুলোই খাওয়ার চেষ্টা করছি। তবে ভবিষ্যতে জানি না আরও কী কী করতে হবে, আরও কত কিছু খেতে হবে। তবে বেবির ওয়েটটা তো আমাকে ধরে রাখতে হবে, তার জন্য আমাকে অনেক কিছুই করতে হবে। আর এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এদিকে মা রান্না করছে। আর আজকে রান্না হবে ঢ্যাঁড়স চচ্চড়ি, লইটে মাছের ঝাল, বিটকপি ভাজা। তো ভিডিওটা কেমন লাগলো? আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার